عليكم ورحمة الله وبركاته قال النبي صلى الله عليه وسلم يصوم شعبان إلا قليلا নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অল্প কিছুদিন ব্যতীত পুরা মাস রোজা রাখতেন এবং কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা শাবান মাসে বেশি রাখতেন। প্রিয় হাজরিন, যখন শাবান মাস আসতো তখন নবীজি তিনার কোমরকে গামছা দিয়ে বেঁধে ফেলতেন, কারণ আমরা যখন দিনমজুর ভাইদের দিকে তাকাই তখন তিনারা কোনো ভারী বোঝা মাথায় নেওয়ার জন্য অথবা ভারী কোনো কাজ করার জন্য গাছের কাজ যারা করে তারা কোমরকে গামছা দিয়ে বেঁধে ফেলে। গামছা দিয়ে ভাঙলে কী হবে, শরীরের মধ্যে শক্তি আসে, কাজটা করা সহজ হয়ে যায়, সেই অল্পতে হয়রান হয় না। নবীজি এইভাবে কোমরকে বেঁধে ফেলতেন। নবীজি তো হয়রান হওয়া দূরের কথা, এক একজন নবীর ভিতরে আল্লাহ পাক 40 জন হাট্টা যুবকের শক্তি দিয়েছেন। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতের নরনারীরা, শাবান মাস এসে গিয়েছে, তোমরাও কোমরকে মজবুত করে বেঁধে ফেলো, অর্থাৎ বেশি বেশি আমল করো, আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করো, সামনে রমজান মাস আসতেছে। প্রিয় হাজরিন, এই কথা স্মরণ রাখবেন, রমজান মাস কোনো জাদুর কাটি না যে রমজান মাস আসবে আপনি মুত্তাকি হয়ে যাবেন না। আপনাকে এখন থেকে আমল চালিয়ে যেতে হবে। রমজানে যার আমল যত সুন্দর হবে সে তত বেশি মুত্তাকি হইতে পারবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এখন থেকে বেশি বেশি আমল করে রমজানে পরিপূর্ণ মুত্তাকি হয়ে ঢুকে আরও বেশি আল্লাহ তাআলার খোদা ভীতি আমাদের দিলের ভিতরে পয়দা করার তৌফিক দান করুন। আমিন।